আলভির মা ইকরার শাশুড়ি। আসলে কি শাশুড়ি বলতে এরকম? ইকরার শাশুড়ি কিন্তু এই আলভি তিথির ব্যাপারে সবটাই জানতো। আলভি তিথিকে বাসায় নিয়ে এসেছে বা আলভি তিথির বাসায় গিয়ে থাকছে, তার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করছে তারা, এটা কিন্তু সবই জানতো। তাহলে কেন সে ছেলেকে নিষেধ করে নাই? অনেকে বলবেন যে বড় হওয়ার পরে ছেলেরা কথা শুনে না। কথা শুনে না ঠিকই, কিন্তু অনেক কিছু কিন্তু কন্ট্রোল করা যায়। আমি জানি না সে কতটুকু চেষ্টা করেছেন। সে যদি চেষ্টা করতেন তাহলে ইকরাকে আলভির কাছে বানাতে চাইতেন না। এখন আবার অনেকে বলবেন যে ইকরা তো এরকমই, ইকরার লাইফস্টাইল তো এরকমই, হাতের মধ্যে ট্যাটু করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো কে শিখিয়েছে? এগুলো কিন্তু আলভি শিখিয়েছে। এই আলভির সাথে মিলিয়ে চলতে গিয়েই ইকরাকে এমন হতে হয়েছে। আলভি হাতের মধ্যে ট্যাটু করেছে কিং, তখন ইকরাকে করতে বলেছে, ইকরা তখন হাতের মধ্যে কুইন নামের ট্যাটু করেছে। তাছাড়াও এই যে আপনারা অনেকে বলছেন যে, বা ভিডিও একটি প্রচার হয়েছে যে ইকরা এই সেই খাচ্ছে, ওটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে সেখানে কিন্তু আলভির ভাইও ছিল। মূলত ইকরাকে এই আলভি কিন্তু সেই লাইনে নিয়ে গিয়েছে। আলভি সেই লাইনে নিয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আলভির দোষটা ধামাচাপা পড়ে যাচ্ছে, যে কি আলভি এখন ঠিক সে কারণে ইকরা এরকম ছিল বলে সে কারণে তিথির সাথে সম্পর্ক করেছে। তো তিথি কি ওগুলো খায় না? অনেকে তো মানে দেখেছে যে তিথি সারাদিন ওরকম ওগুলো খেতে থাকে। তো তাহলে যে আবার বলতেছে যে এরকম ইকরা নাকি আগের একটি বিয়ে ছিল, তো ইকরার আগের বিয়ে ছিল, তিথির কি হয়েছে? তিথি কি অবিবাহিত? তিথি কি অবিবাহিত যে ইকরাকে রেখে সেজন্য অবিবাহিত আরেকজনের কাছে গিয়েছে? ব্যাপারটা কি এরকম? এরকম না। তবে শাশুড়ি চাইলে মনে হয় যে এখানে অনেক কিছুই হয়তো করতে পারতেন। কারণ কি জানেন, এই যে ঘটনার পরে কিন্তু সে রিজিককে নিয়ে দূরে অন্য কোথাও চলে গিয়েছে। মোট কথা সে নাকি পালিয়েছে। তারপরে আরেকটা ব্যাপার, যে ইকরার বাসায় এই ইকরার শাশুড়ি কিন্তু একটা বার এখন পর্যন্ত কল দেয়নি। কল দিয়ে দুঃখ প্রকাশ করা বা সান্ত্বনা দেওয়া, এগুলো কি তার করা দরকার ছিল না? একটা ফোন কি করা দরকার ছিল না ইকরার মা বাবাকে? কি বলেন আপনারা? করা কি দরকার ছিল কিনা? আসলেই মানে কি বলবো, আমি উনার দিকে প্রশ্ন উঠাতে চাইনি। এটি ইকরার পরিবারের কথা, যে খুবই দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমার মেয়েটা শাশুড়ির এত বছর সেবা যত্ন করলো, এত বছর একসাথে থাকলো, তার দেবরের সেবা যত্ন করলো, তার দেবরটা অসুস্থ, সেই দেবরকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করালো, আলভিতে শুটিং এ ব্যস্ত থাকতো, সবকিছু করলো, তাহলে কেন সে একটা বার শেষবারের মতো তার ছেলের বউটাকে দেখতে আসতে পারলো না? এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, তার কি উচিত ছিল না শেষবারের মতো একটাবার ছেলের বউটাকে দেখতে আসা? কি বলতো মানুষ, না হয় তোমাদেরকে দুটো কথা শোনাতো, তো কি হয়ে যেত? একটু যদি দায়িত্ববোধ থাকতো তাহলে হয়তো সে তার মানে ছেলের বউটাকে দেখতে আসতো। আর কি বলবো, তার কপালটাও তো এরকম, তার যে হাজবেন্ড আছে, তার হাজবেন্ডের সাথে তার তো অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। মানে আলভির মার কথা বলছিলাম আর কি। আলভির বাবা নাকি তাকে রেখেই, আলভি এবং আলভির ভাই যখন ছোট, তাকে রেখেই তার চাচাতো বোনকে বিয়ে করে। চাচাতো বোনকে বিয়ে করে সেখানে সংসার শুরু করে। আলভির মার খোঁজ খবর বা আলভিদের খোঁজ খবর তারা নাকি আলভির বাবা নাকি নেয় না। পরবর্তীতে আলভির বাবা আর দুনিয়াতে বেঁচে নেই। তবে আলভির বাবার স্বভাব নাকি ফাটুয়া বা এগুলো নাকি, সেও এগুলোতে আসক্ত ছিল, এরকমটাই তথ্য উঠে এসেছে। ইকরার পরিবারের একজনের কাছে শুনলাম যে হ্যাঁ, আলভির বাবাও এরকম ছিল। তো বাপ কা বেটা। তবে মার এখানে আমি জানি না মার ভূমিকা কতটুকু কি। তবে সে এখনো অনেক যে অনুচিত কাজগুলো করে যাচ্ছে। সবশেষে একটাই কথা, যে রিজিকের জন্য দোয়া থাকবে। রিজিককে যেন কেউ কষ্ট না দেয়। রিজিকের ভালো, সর্বোচ্চ ভালোর দিকটা যেন সবাই বিবেচনা করে, এটাই চাওয়া।